আলহামদুলিল্লাহ আমাদের খাসিও জবাই করা শেষ। যে আমাদের খাবার রান্না করা কমপ্লিট। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই একসাথে বসে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্যাড নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমি ঈদে সারাদিন যা কিছু করব সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ডিরেক্ট চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। এইবার ঈদগাহ মাঠে মাটি কাটার জন্য নামাজ পড়া হয় নাই, তাই নামাজ পড়তে চলে আসলাম মসজিদে। আলহামদুলিল্লাহ মসজিদের ঈদের নামাজ পড়ে বের হয়ে দাদা দাদির কবর জিয়ারত করে চাচার বাসায় আসলাম। চাচার বাসায় এসে খাসি জবাইয়ের কাজ কমপ্লিট করলাম। খাসি জবাইয়ের কাজ শেষ করে চাচাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে খাসি জবাই করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের খাসিও জবাই করা শেষ। জবাই করার সময় ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই। তারপর খাসি জবাই হয়ে গেলে মাংস কাটাকাটির কাজ শুরু করলাম। এখানে আব্বু, আসমা, ভাইয়া মাংস কাটতেছিল, আর আম্মু বাইরে জবাই করার পর যে রক্তগুলো ছিল সেগুলো ক্লিন করতেছিল। আমিও কাজ করতে করতে ভাবলাম যে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। সব মাংস কাটা শেষ, এখন মা দুপুরে খাওয়ার জন্য রান্না করবে। তো আজকে মা মাটির চুলায় মাংস রান্না করবে, আর এই মাটির চুলায় রান্নার অনেক স্বাদ হয়। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খাবার রান্না করা কমপ্লিট। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই একসাথে বসে পড়লাম। মাশাল্লাহ খাবার অনেক মজার হয়েছে। খাবার তো মজার হবে, কারণ মাটির চুলায় মায়ের হাতে রান্না, এই জন্য আরও অনেক বেশি মজার। গতকাল সন্ধ্যায় আমি আর ভাইয়া বাজারে গিয়ে ঠান্ডা স্প্রাইট নিয়ে এসে ফ্রিজে রাখছিলাম। অবশেষে খাওয়া শেষ করে স্প্রাইট খেয়ে নিলাম। তারপর দুপুরে খাবার শেষ করে শুয়ে থেকে বিশ্রাম করতেছিলাম। বিশ্রাম শেষ করে বিকেলে 4টায় উঠি। তারপর মা বলে যে জমি থেকে ঢেঁড়স বরবটি উঠাতে হবে, তো তখন আমিও গেলাম উঠাতে। গাছে অনেক বরবটি এবং ঢেঁড়স ছিল। গত ঈদে এই গাছগুলো অনেক ছোট ছিল, কিন্তু এই গাছগুলো অনেক বড় হয়েছে এবং অনেক ফলও ধরেছে। এগুলো বরবটি গাছ। গাছগুলো আগে ভালো ছিল, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো নিচে পড়ে যায়। তাও আলহামদুলিল্লাহ গাছে অনেক বরবটি আছে। ফাইনালি আমাদের বরবটি এবং ঢেঁড়স উঠানো শেষ। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।